environmental chemistry. আর environmental chemistry টপিক হলো concept of acid base. Concept of acid base. So concept of acid base. So the first one হচ্ছে Arrhenius concept. Acid base এর Arrhenius concept. Acid base এর Arrhenius concept. এটা শেয়ার করব যে অ্যাসিড বেজের Arrhenius concept. তাহলে Arrhenius conceptটা কি? অ্যাসিড বেজের Arrhenius concept হচ্ছে acid কি? Acid the substance which can produce H+ ion in aqueous solution. Aqueous solution. তাহলে এই হচ্ছে অ্যাসিড। এটা হচ্ছে অ্যাসিড। Acid the substance which can produce hydrogen plus ion by H+ ion in aqueous solution. Acid is the substance which can produce hydrogen plus ion in aqueous solution. সেটাই হচ্ছে অ্যাসিড। aqueous সলিউশনে যে সাবস্টেন্সটা H+ আয়ন প্রডিউস করবে ওইটাই হচ্ছে অ্যাসিড, যেটা কিনা Arrhenius concept. হাইড্রোক্লোরিক অ্যাসিড aqueous সলিউশনে H+ aqua and Cl- aqua প্রডিউস করে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড is an acid. তাহলে Arrhenius concept-এ অ্যাসিড হচ্ছে যে the substance which can produce hydrogen plus ion in aqueous solution is called acid. এটাই হচ্ছে অ্যাসিড, and hydrochloric acid is an example of acid. Then হচ্ছে base. What is base? According to Arrhenius concept, কি বলে? The substance which can produce OH- ion in aqueous solution. The substance which can produce OH- ion is the aqueous solution. In aqueous solution. তাহলে সেটা হচ্ছে বেস। aqueous solution-এ OH- ion প্রডিউস করলে বেস। aqueous solution-এ OH- ion প্রডিউস করলে বেস। ফর এক্সাম্পল, সোডিয়াম হাইড্রোক্সাইড aqueous solution-এ সোডিয়াম আয়ন aqua and OH ion aqua. তাহলে এই হচ্ছে Arrhenius concept, অ্যাসিড বেজের Arrhenius concept. Arrhenius concept-এ অ্যাসিড হচ্ছে যে aqueous solution-এ H+ প্রডিউস করে, আর বেজ হচ্ছে aqueous solution-এ OH- প্রডিউস করে। এটাই হচ্ছে Arrhenius concept অ্যাসিড বেজের। আর Arrhenius concept-এর অ্যাসিড বেজ নিউট্রালাইজেশন রিঅ্যাকশন কি? Arrhenius concept-এ অ্যাসিড বেজ নিউট্রালাইজেশন রিঅ্যাকশন হিসেবে ধরা হচ্ছে কোনটা? এমন রিঅ্যাকশন যে রিঅ্যাকশনে অ্যাসিড এন্ড বেজ সল্ট এন্ড ওয়াটার প্রডিউস করে। অ্যাসিড এন্ড বেজ যে রিঅ্যাকশনে সল্ট ওয়াটার প্রডিউস করে সেটাই হচ্ছে অ্যাসিড বেজ নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। অ্যাসিড বেজ রিঅ্যাক্ট করে সল্ট ওয়াটার প্রডিউস করবে, অ্যাসিড বেজ রিঅ্যাকশন করে এন্ড সল্ট ওয়াটার প্রডিউস করবে, এটাই হচ্ছে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। এটাই হচ্ছে অ্যাসিড বেজ নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। তাহলে Arrhenius concept said what is acid, what is base, what type of reaction is neutralization reaction. So what is acid base neutralization reaction? তাহলে he said that যে acid base react করে salt water produce করবে, salt and water produce হবে, এই টাইপের রিঅ্যাকশনই হচ্ছে acid base neutralization reaction. এই হচ্ছে Arrhenius concept. Arrhenius concept-এর there is
লিমিটেশন। আরহেনিয়াস কনসেপ্টের যে লিমিটেশন, তার মধ্যে ওয়ান লিমিটেশন হচ্ছে এরকম যে ওয়াটার এর এখানে বলা হচ্ছে যে ওয়াটার ইজ তোমার কম্পালসারি। আরহেনিয়াস কনসেপ্টে বলতেছে যে ওয়াটার ইজ কম্পালসারি, এটি একটা লিমিটেশন। ওয়াটার ইজ কম্পালসারি বাট in non-aqueous solvent HCl can produce H plus ion। অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে তোমার হাইড্রোজেন আয়ন প্রডিউস হবে, তার জন্য অ্যাকুয়াস মিডিয়াটা কম্পালসারি না। আরহেনিয়াস কনসেপ্টে বলতেছে যে ওয়াটার ইজ কম্পালসারি, বাট তুমি বলতেছো যে বাট ইন নন অ্যাকুয়াস সলভেন্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্যান প্রডিউস হাইড্রোজেন আয়ন। নন অ্যাকুয়াস মানে যেখানে ওয়াটার অ্যাকুয়াস সলিউশন না, যেটা নন অ্যাকুয়াস সলিউশন, ওইসব সলিউশনেও হাইড্রোজেন আয়ন প্রডিউস হতে পারে। তাহলে এটা হচ্ছে যে তোমার ওয়ান লিমিটেশন। দিস ইজ ওয়ান লিমিটেশন যে ওয়াটার ইজ কম্পালসারি বলা হচ্ছে। ওয়াটার ইজ কম্পালসারি বাট এটা নেসেসারি না। ওয়াটার কম্পালসারি না আসলে, কারণ নন অ্যাকুয়াস সলিউশনে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে কি করতে পারি আমরা, H প্লাস দিতে পারি। ওকে, নাম্বার টু হচ্ছে তোমরা জানো যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড isn't produce OH ion in aqueous solution, but can take part in acid-base neutralization reaction। তাহলে কি বলবা? আমরা তো জানি যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ওএইচ প্রডিউস করে না। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড isn't produce OH ion in aqueous solution। অ্যাসিডের জায়গায় দেখলাম যে অ্যাসিড H প্লাস আয়ন দিবে ইভেন ওয়াটার না হলেও, আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এসে দেখলাম যে OH দেয় না সে aqueous সলিউশনে সে OH দেয় না, বাইরে অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিঅ্যাকশন দেয়। তার মানে এটা বেস, তাহলে তার এক্সপ্রেশন কি? And number 3, অ্যামোনিয়া প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, যার থেকে অ্যামোনিয়াম ক্লোরাইড প্রডিউস হয়, it is a neutralization reaction। অ্যামোনিয়া আর হাইড্রোক্লোরিক অ্যাসিড মিলে অ্যামোনিয়াম ক্লোরাইড প্রডিউস হয়, এটা একটা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। তাহলে এটা যে একটা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, সেটা আরহেনিয়াস কনসেপ্ট ফলো করে হয়েছে কি না? তাহলে এই যে মানে টোটাল এই পর্যন্ত যতটুকু মেনশন করলাম, দিস ইজ এনাফ ফর আরহেনিয়াস কনসেপ্ট। তাহলে আরহেনিয়াস কনসেপ্টটা কি? অ্যাসিড বেজের আরহেনিয়াস কনসেপ্টটা কি? আরহেনিয়াস কনসেপ্ট হচ্ছে এটা, এন্ড তার লিমিটেশন কি? আরহেনিয়াস কনসেপ্ট এন্ড এর লিমিটেশন। আরহেনিয়াস কনসেপ্ট এন্ড তার সাথে স্যার লিমিটেশনস গুলোর এক্সপ্লেনেশন দেওয়া যাবে? মানে এক্সপ্রেশন বলতে যেমন ওই যে এগুলো তো বলাই আছে পাশাপাশি, যেমন লিমিটেশন হলো ওয়াটার কম্পালসারি। তো ওয়াটার যদি কম্পালসারি হয়, আমরা তো জানি যে নন অ্যাকুয়াস সলভেন্টেও হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করতে পারে, H প্লাস দিতে পারে। তাহলে তুমি মানতেছো না যে ওয়াটার কম্পালসারি?
অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তোমরা জানো যে অ্যাকোয়াস সলিউশনে সে ওয়েজ দেয়ই না, তাহলে ওয়েজ না দিয়ে কি করে সে বেস হয় আরএনএস কনসেপ্টে, অথচ আমরা জানি যে এটা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন দেয়। এন্ড লাস্টেরটা যখন তুমি দেখাচ্ছ যে অ্যামোনিয়া আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিঅ্যাকশন যেটা একটা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, অথচ আরএনএস ইকুয়েশনে কি বলছে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন? আরএনএস ইকুয়েশনে বলছে নিউট্রালাইজেশন রিঅ্যাকশনে কি হইতে হবে, ওয়াটার হইতেই হবে। নিউট্রালাইজেশন রিঅ্যাকশন মানে হচ্ছে অ্যাসিড বেস রিঅ্যাক্ট করে সল্ট ওয়াটার প্রডিউস হয়, অ্যাসিড বেস রিঅ্যাক্ট করে সল্ট ওয়াটার প্রডিউস হয়। তাহলে তুমি এই তিনটা পয়েন্ট যদি মেনশন করো, এন্ড তুমি যদি আমাকে বলো যে দিস আর দ্য লিমিটেশন অফ আরএনএস কনসেপ্ট, আমি যদি আরএনএস কনসেপ্টের স্টাডি থাকে, ধরো আমি যদি আমার যদি এই আপার পার্টের স্টাডি থাকে, আমার যদি এই পার্টের স্টাডি থাকে, তাহলে আমি কি এই পার্টকে লিমিটেশন হিসেবে নিব না? অফকোর্স লিমিটেশন হিসেবে নিব। যে আরএনএস এর কাছে কি এই রিঅ্যাকশনের কোনো এক্সপ্লেনেশন আছে? আরএনএস এর কাছে কি এটার কোনো এক্সপ্লেনেশন আছে? আরএনএস এর কাছে কি এটার কোনো এক্সপ্লেনেশন আছে? আরএনএস কনসেপ্ট যা বলছে তাতে করে এই সবগুলাই কি লিমিটেশন? আরএনএস কনসেপ্টের লিমিটেশন এটা। আরএনএস কনসেপ্টের লিমিটেশন মানে আরএনএস কনসেপ্ট মানলে এগুলো হওয়ার কথা না। স্যার তাহলে এই থার্ড পয়েন্টের যে স্যার রিঅ্যাকশনটা স্যার, এখানে তো হাইড্রোক্লোরিক অ্যাসিড বেস স্যার, কিন্তু অ্যামোনিয়া তো হাইড্রোক্লোরিক অ্যাসিড তো অ্যাসিড, কিন্তু স্যার অ্যামোনিয়া তো কোনো বেস না, তাও কিভাবে মানে নিউট্রালাইজেশনটা হচ্ছে স্যার এখানে? না না, কে বলছে অ্যামোনিয়া বেস? তো অ্যামোনিয়া বেস না হলে অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করতে কিভাবে? অ্যামোনিয়া তো অবশ্যই বেস। অ্যামোনিয়া বেস এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করতে অ্যামোনিয়াম ক্লোরাইড সল্ট প্রডিউস করছে, তো অ্যামোনিয়া বেস। অ্যাসিডকে যে নিউট্রালাইজ করছে সে তো বেস। অ্যামোনিয়াম ক্লোরাইড তো সল্ট, তাহলে অ্যাসিডকে সে নিউট্রালাইজ করছে না, যারা অ্যাসিডকে নিউট্রালাইজ করে তারা তো বেস, তো অ্যামোনিয়া কেন বেস? কিন্তু তাহলে তো এটা আরএনএস কনসেপ্ট ফলো করছে না। আমি আমি তো সবই বলতেছি আরএনএস কনসেপ্টের লিমিটেশন, সেটাই তো কথা বলতেছি এখন। আরএনএস ফলো করে না, অথচ এটা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, তাই এটা আরএনএস এর ইয়ে না, লিমিটেশন না, যে আরএনএস এটাকে এক্সপ্লেন করতে পারে নাই, ঠিক কি না? জি স্যার। মানে আমরা কি লিখতেছি, এটা লিমিটেশন না আরএনএস এর লিমিটেশন এটা। আরএনএস সলিউশনে বলতেছে অ্যাকোয়াস, আমরা বলতেছি যে নন অ্যাকোয়াস, তাহলে কি আরএনএস এর লিমিটেশন না? তারপরে আরএনএস বলতেছে ওএইচ আয়ন অ্যাকোয়াস সলিউশনে প্রডিউস করতেই হবে, আর আমরা দেখলাম যে ওএইচ আয়ন প্রডিউস না করেও সে বেজের বিহেভ করতে পারে। অ্যাকোয়াস সলিউশনে ওএইচ ডোনেটই করে না, কিন্তু সে অ্যালকালি হিসেবে বেজ হিসেবে কাজ করে। তাহলে এটা লিমিটেশন না, যে তার এক্সপ্লেনেশন ঠিক না, মানে সে যে বলছে যে ওএইচ দিতেই হবে অ্যাকোয়াস সলিউশনে, ও তো দেয় না। আবার সে যে বলছে যে অ্যাসিড বেস রিঅ্যাক্ট করে সল্ট ওয়াটার হওয়াই লাগবে, আমরা তো দেখলাম না সল্ট ওয়াটার হওয়া লাগবে না, তাও নিউট্রালাইজেশন হইতে পারে। তাহলে এইগুলো মানে আরএনএস কনসেপ্টের হিসেবে এগুলোই হচ্ছে লিমিটেশন, এই আরএনএস কনসেপ্ট এন্ড তার লিমিটেশন। 2 নম্বর, আর তা হলো ব্রোনেস্টেড লাউরি কনসেপ্ট। ব্রোনেস্টেড লাউরি কনসেপ্ট, ব্রোনেস্টেড লাউরি কনসেপ্টের নাম হচ্ছে ব্রোনেস্টেড লাউরি কনসেপ্ট। আর ব্রোনেস্টেড লাউরি কনসেপ্টটা অ্যাকচুয়ালি খুব রিনাউন্ড হচ্ছে, এটা প্রোটনিক কনসেপ্ট বলে। মানে এটাকে আমরা ব্রোনেস্টেড লাউরি কনসেপ্ট বলি না, আমরা বলি প্রোটনিক কনসেপ্ট, প্রোটনিক কনসেপ্ট। তাহলে যেটা আসলে ব্রোনেস্টেড লাউরি কনসেপ্ট ওইটাই হচ্ছে প্রোটনিক কনসেপ্ট, যেটা ব্রোনেস্টেড লাউরি কনসেপ্ট ওইটাই হচ্ছে প্রোটনিক কনসেপ্ট, ব্রোনেস্টেড লাউরি কনসেপ্টটাই হচ্ছে প্রোটনিক কনসেপ্ট। তো আসো আমরা প্রোটনিক কনসেপ্ট শেয়ার করি। ফার্স্টে হচ্ছে অ্যাসিড, বাট প্রোটনিক কনসেপ্টে অ্যাসিড কি? প্রোটনিক কনসেপ্টে হোয়াট ইজ অ্যাসিড? প্রোটনিক কনসেপ্টে হোয়াট ইজ অ্যাসিড? তোমার অ্যান্সার হচ্ছে এরকম, দ্য কেমিক্যাল সাবস্টেন্স, the chemical substance, the chemical substance which donates
which donate proton প্রোটন বলে না ব্র্যাকেটে একটা H+ মেনশন করবা, মানে প্রোটন মেনশন করে ওয়ার্ডে যখন লিখবা প্রোটন at the same time ব্র্যাকেটে H+. The chemical substance which donates proton is called acid. অর্থাৎ যে প্রোটন ডোনেট করবে সেই অ্যাসিড। বুঝতে পার যে প্রোটন ডোনেট করবে সেই অ্যাসিড। The chemical substance which donates proton. The chemical substance which donates proton is called acid. Hydrochloric acid donates proton. It is an acid. Hydrochloric acid is an acid. HSO4 minus. HSO4 minus এটা একটা ion, but it can donate proton, so it is an acid also. এটাও একটা অ্যাসিড, এটাও অ্যাসিড। NH4 পজিটিভ, NH4 প্লাস সে প্রোটন ডোনেট করতে পারে, তাহলে এও অ্যাসিড। তাহলে আমরা অ্যাসিড বলতে যেভাবে আমরা চিন্তা করতাম, প্রোটনের কনসেপ্ট কিন্তু ব্যাপারটাকে আরো অনেক বেশি ইলাবোরেট করছে। অর্থাৎ আমরা যেভাবে একদম মনে করো অ্যাসিড বলতে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এই অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, এই কনসেপ্টে এসে দেখলো যে প্রোটন বুঝেবার যেই ডোনেট করবে সেই অ্যাসিড। এমন হয় যে তার নিজের কাছে যে প্রোটন আছে সে সেটা ডোনেট করতেছে, অথবা সে এক কোথা থেকে একবার প্রোটন একসেপ্ট করছে, তারপরে সে এখন ডোনেট করবে। একবার একসেপ্ট করছে, এখন ডোনেট করবে। তো যখন ডোনেট করবে তখন তাকে আমরা ধরবো যে সে একটা অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন সালফেট নেগেটিভ আয়ন, তাও অ্যাসিড, প্রোটন আছে, প্রোটন দিবে। NH4 পজিটিভ, যে প্রোটনটা আগে রিসিভ করা প্রোটন, এটা তার একসেপ্ট করা প্রোটন, কিন্তু এখন সেটা ডোনেট করতেছে, তো তাহলে অ্যাসিড। তাহলে এই হচ্ছে ব্রোনস্টেড-লাউরি কনসেপ্টের ডেফিনেশন অফ অ্যাসিড। এবার বেস। The chemical substance which accepts proton. The chemical substance which accepts proton is called base. তাহলে ফলো করছো? তার মানে প্রোটনিক কনসেপ্টে প্রোটন ছাড়া কোনো কথা নাই। প্রোটন ডোনেট করলে অ্যাসিড, প্রোটন একসেপ্ট করলে বেস। প্রোটন ডোনেট করলে অ্যাসিড, প্রোটন একসেপ্ট করলে বেস। তার মানে কি এর রিভার্সটা, ঠিক কিনা? এর ঠিক রিভার্সটা Cl মাইনাস, তুমি বলতে পারবা যে এটা একটা বেস। কেন? কারণ সে প্রোটন একসেপ্ট করতে পারে। করবে কিনা সেটা তার হয়তো রিঅ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করবে। NH3 প্রোটন একসেপ্ট করলে NH4 প্লাস হয়ে যায়, তাহলে NH3 বেস না? যেটা নিয়ে একটু আগে তুমি বললা যে অ্যামোনিয়াকে কি করে বেস, কোন কনসেপ্টে? দিস কনসেপ্টে। বেস কি? দ্য কেমিক্যাল সাবস্টেন্স উইথ একসেপ্ট প্রোটন। যে কোনো নেগেটিভ আয়ন তাহলে বেস এখন থেকে, কি বলো? এক কথা কি, এখন যত নেগেটিভ আয়ন আছে সবই বেস। কারণ যত নেগেটিভ আয়ন আছে সবাই তো প্রোটন নিবে বা নিতে পারে, তাহলে যত নেগেটিভ আয়ন আছে সবই প্রোটনিক কনসেপ্ট এখন থেকে বেস। অ্যামোনিয়া বেস, প্রোটন একসেপ্ট করতে পারে। অ্যামোনিয়া প্রোটন একসেপ্ট করে, বেস। তাহলে যারা যারা প্রোটন একসেপ্ট করবে তারা বেস প্রোটনিক কনসেপ্টে। তাহলে এই হচ্ছে ব্রোনস্টেড-লাউরি কনসেপ্ট বা প্রোটনিক কনসেপ্ট, যেটাতে প্রোটন ডোনাররা অ্যাসিড,
প্রোটন অ্যাকসেপ্টররা বেস, প্রোটন ডোনাররা অ্যাসিড, প্রোটন অ্যাকসেপ্টর বেস। এখন তুমি ভাবতে পারো স্যার তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড এদের এক্সপ্লেনেশন কি? এই কনসেপ্ট কি ওদেরকে রাখতে পারে না? মনে হতে পারে। হ্যাঁ, কেন রাখতে পারবে না? কারণ যাদের কাছে ওয়েট আছে তারা কি অন্য কিছু করে? তারাও তো সেই একই কাজ করে, প্রোটনই তো অ্যাকসেপ্ট করে। যাদের ওয়েট থাকে, অর্থাৎ যারা ওয়েট কন্টেন্ট বেস, তারাও কিন্তু এই থিওরির বাইরে না, মানে এই কনসেপ্ট প্রোটনিক কনসেপ্টের থেকে তারা বাইরে যায়নি। তারা কিন্তু প্রোটনিক কনসেপ্টের বাইরে যায়নি। অর্থাৎ তুমি কিন্তু প্রোটনিক কনসেপ্ট দিয়ে বলতে পারবে না যে তার প্রোটনিক কনসেপ্ট দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড বেস এটা কি এক্সপ্লেন করা যাবে? আমি অবশ্যই যাবে, কেন যাবে না? কারণ সে তো অন্য কিছু করতেছে না। সোডিয়াম হাইড্রোক্সাইড তো প্রোটন অ্যাকসেপ্ট করতেছে। কিভাবে করতেছে? ওয়েট এসে প্রোটন অ্যাকসেপ্ট করতেছে। তাহলে যতজনের কাছে ওয়েট আছে তারা সবাই কি প্রোটনিক কনসেপ্টে বেস। যতজনের কাছে অক্সিজেন মাইনাস আছে তারা বেস না? যত অক্সাইড তারও তো বেস। আর সেটা তো এক কথাই বলে দিচ্ছিলাম, নেগেটিভ মানেই বেস, প্রোটন অ্যাকসেপ্ট করবে। তাহলে এই হচ্ছে ব্রনস্টেড লাউরি কনসেপ্ট বা প্রোটনিক কনসেপ্ট। তার মানে প্রোটনিক কনসেপ্টের দিকে অ্যাসিড থেকে বেস। ব্যাপারটা যদি এরকম হয় যে ধরো একদিকে অ্যাসিড অন্যদিকে বেস, তাহলে তুমি যদি অ্যাসিড টু বেস দাও তাহলে প্রোটন মাইনাস করে দিতে হবে, আর বেস টু অ্যাসিডে আসলে প্রোটন অ্যাকসেপ্ট করে আসে, ঠিক কিনা? ব্যাপারটা এরকম না যে অ্যাসিড প্রোটন ছাইরা বেসে যায়, বেস প্রোটন নিয়ে আবার অ্যাসিডে আসে। তার মানে বেস আর অ্যাসিডের মধ্যে এই দুইটা বডিকে কে ডিফারেন্সিয়েট করছে? স্ট্রাকচারাল ডিফারেন্স কি? একটা প্রোটন। অ্যাসিড আর বেসের মধ্যে স্ট্রাকচারাল ডিফারেন্স হচ্ছে একটা প্রোটন। একজনের কাছে নাই আর একজনের কাছে আছে। যার কাছে নাই সে যার কাছে আছে তার কাছ থেকে নিবে, সোজা কথা। এটাই হচ্ছে প্রোটনিক কনসেপ্ট, ব্রনস্টেড লাউরি কনসেপ্ট। এটা হচ্ছে ব্রনস্টেড লাউরি কনসেপ্ট। এটা হচ্ছে ব্রনস্টেড লাউরি কনসেপ্ট। তোমার এই ব্রনস্টেড লাউরি কনসেপ্ট দিয়ে তুমি এক্সপ্লেন করতে পারবা যে ওয়াটার ইজ অ্যামফোটেরিক। ওয়াটার ইজ অ্যামফোটেরিক মানে কি? মানে হচ্ছে ওয়াটার বোথ অ্যাসিড এন্ড বেস। ওয়াটার ইজ বোথ অ্যাসিড এন্ড বেস। Water can act as both acid and base. Water can act as both acid and base. ওয়াটার অ্যাসিড হিসেবে বিহেভ করতে পারে, বেস হিসেবে বিহেভ করতে পারে। আর এটা যদি জানতে চাই তাহলে তুমি প্রোটনিক কনসেপ্ট এক্সপ্লেন করতে পারবা। প্রোটনিক কনসেপ্টের হেল্প নিয়েই তুমি এক্সপ্লেন করবা। কিভাবে? যে ওয়াটার ইজ অ্যান অ্যাসিড। ওয়াটার ইজ অ্যান অ্যাসিড, তার মানে ওয়াটার প্রোটন ডোনেট করবে। তার মানে ওয়াটার কি করবে? প্রোটন ডোনেট করবে, তাই তো? আসো দেখি ডোনেট করে কিনা। দেখো তো এখানে ওয়াটারের রোল কি ছিল? ওয়াটারের রোল কি ছিল? একই প্রোটন রিসিভার না? একই করছে, প্রোটন রিসিভ করছে। তাহলে প্রোটন ডোনেট করলো কে? ওয়াটার। ওয়াটার ইজ অ্যান অ্যাসিড, এটাই তো তার একটা এক্সাম্পল। যে ওয়াটার প্লাস অ্যামোনিয়া কি হবে? অ্যামোনিয়াম প্লাস ওয়েট, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তুমি বলবো যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়। আমি যদি অ্যামোনিয়াম আর হাইড্রোক্সাইড আলাদা লিখি তাহলে অ্যামোনিয়া প্রোটন অ্যাকসেপ্ট করছে, ডোনেট কে করছে? ওয়াটার। ওয়াটার প্রোটন ডোনেট করাতে কি হয়েছে? ওয়েট মাইনাস। তাহলে একই প্রোটন ডোনেট করছে আর এই প্রোটন অ্যাকসেপ্ট করছে। তাহলে ওয়াটার যেহেতু প্রোটন ডোনেট করছে তাহলে ওয়াটার কি? ইজ অ্যান অ্যাসিড। তাহলে ওয়াটার ইজ অ্যামফোটেরিক, দ্যাট মিন্স ওয়াটার ইজ বোথ অ্যাসিড এন্ড বেস। এটা হচ্ছে তার একটা এক্সাম্পল যে ওয়াটার ইজ অ্যান অ্যাসিড বিকজ it produces it can donate proton, it supplies proton.
ওয়াটার ইজ দ্য বেস, বললাম যে ওয়াটার কি বেস, তখনও তোমার এক্সাম্পল তোমার রেডি, একদম রেডি এক্সাম্পল। HCl প্লাস ওয়াটার, HCl প্লাস ওয়াটার হবে H3O পজিটিভ Cl নেগেটিভ। হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস ওয়াটার, এবার এটা অ্যাসিড এটা বেস, এটা অ্যাসিড এটা তাহলে কি ওয়াটার কি করছে প্রোটন এবার এক্সেপ্ট, প্রোটন এবার কি করছে সে এক্সেপ্ট, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করছে এবার ডোনেট। হাইড্রোক্লোরিক অ্যাসিড ডোনেট করছে প্রোটন, আর সেটা ওয়াটার কি করছে এই দেখো ওয়াটার সেটা এক্সেপ্ট করছে। তার মানে এই এখানে ওয়াটারের রোল হচ্ছে যে প্রোটন ডোনেট করছে তো অ্যাসিড, আর এখানে সে প্রোটন এক্সেপ্ট করছে তো বেস। তার মানে এটা বলা যেতে পারতেছে যে ওয়াটার বেজের সাথে অ্যাসিডের বিহেভ করে, আর অ্যাসিডের সাথে আসছে বেজের বিহেভ করে। কারণটা হচ্ছে এ হচ্ছে একটা উইক ইলেকট্রোলাইট অথবা উইক অ্যাসিড, উইক বেজ, যাই হোক সবকিছু দিতেছে উইক। তার মানে কোন একটা অ্যাসিড যদি যেটা অ্যাকচুয়ালি অ্যাসিড, ওই অ্যাসিডের প্রেজেন্সে সে হয়ে যাবে বেজ, আবার যেটা অ্যাকচুয়ালি বেজ তার প্রেজেন্সে সে হয়ে যাবে অ্যাসিড। তাহলে water is amphoteric in this regard, so that you can easily say যে water is amphoteric, that means water is both acid and base, and এটা explain করব protonic concept দিয়ে। ঠিক এরকম সিমিলার আরেকটা দিয়ে তোমাদেরকে জানতে চাইবো, সেটা হলো HCO3 মাইনাস। এটা দিয়েও জানতে চাইবে যে ইজ অ্যাম্ফোটেরিক। তবে আরেকটু বলি যে এখানে আরেকটা ওয়ার্ড আছে, অ্যাম্ফোটেরিকের ছাড়াও একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে অ্যাম্ফোপ্রোটিক। ওয়ার্ডটা হলো অ্যাম্ফোপ্রোটিক। শোনো, অ্যাম্ফোটেরিক হচ্ছে মোস্ট কমন ওয়ার্ড। অ্যাম্ফোটেরিক মানে যেটা বোথ অ্যাসিড বেস বিহেভ করে সেটাই অ্যাম্ফোটেরিক। আর আরেকটা ওয়ার্ড হলো অ্যাম্ফোপ্রোটিক, ওইটাও তাই, অ্যাসিড বেস বিহেভ করলে অ্যাম্ফোপ্রোটিক, অ্যাসিড বেস হিসেবে কেউ যদি বিহেভ করে তাহলে সেটা অ্যাম্ফোপ্রোটিক, আর অ্যাসিড বেস হিসেবে যেটা বিহেভ করে সেটা অ্যাম্ফোটেরিকও। ডিফারেন্সটা কি? অ্যাম্ফোটেরিক হচ্ছে কোনটা জানো? অ্যাম্ফোটেরিক হচ্ছে যে কোনো কনসেপ্টে, এটা যে কোনো কনসেপ্টে কেউ যদি অ্যাসিড বেস বিহেভ করে তাহলে সে হচ্ছে অ্যাম্ফোটেরিক, যে কোনো কনসেপ্টে। কিন্তু অ্যাম্ফোপ্রোটিকটা শুধুমাত্র প্রোটনিক কনসেপ্টে, অ্যাম্ফোপ্রোটিকটা শুধুমাত্র প্রোটনিক কনসেপ্টে, যার কারণে প্রোটনিক কনসেপ্টে এই ওয়ার্ডটা অ্যাপ্লাই হয়, ওভারঅল এই ওয়ার্ডটা ইউজ হয়, ওভারঅল এই ওয়ার্ড, বাট প্রোটনিক কনসেপ্টে আছে এই ওয়ার্ড, যার জন্য এই ওয়ার্ডটা খুব একটা পপুলার না। তবে ওয়ার্ডটা যদি দেখো তাহলে বুঝে নিবা যে অ্যাম্ফোপ্রোটিকটা অ্যাম্ফোটেরিকেরই একটা সিনোনিম টাইপ, শুধু প্রোটনিক কনসেপ্টে। ঠিক বলা হচ্ছে যে এটাও অ্যাম্ফোপ্রোটিক বা অ্যাম্ফোটেরিক, এন্ড তার মানে কি ইট ইজ অ্যান অ্যাসিড। কি করে দেখাবা যে এটা একটা অ্যাসিড? অ্যাসিড হিসেবে সে প্রোটন ডোনেট করবে, কাকে ডোনেট করবে? রিসিভ তো করা লাগবে, কতই তো রিসিভার আছে, একজনকে নেই না আমরা রিসিভার হিসেবে। স্যার অ্যাম্ফোপ্রোটিকের পার্টটা আবার একটু বলা যাবে? মানে অ্যাম্ফোপ্রোটিকও অ্যাম্ফোটেরিক শুধুমাত্র প্রোটনিক কনসেপ্টে। ওকে স্যার। মানে প্রোটনিক কনসেপ্টে এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়, আর সব সময় এই ওয়ার্ডটা, কথা বুঝো নাই? HCO3 নেগেটিভ অ্যাসিড হিসেবে দেখাচ্ছ, তাহলে তুমি তার এগেইনস্টে একটা অ্যালকালি প্রেজেন্ট করো, যে কিনা তার দেওয়া প্রোটনটা অ্যাকসেপ্ট করবে, যে কিনা তার দেওয়া প্রোটনটা অ্যাকসেপ্ট করবে। তোমার কাছে কতই আছে, তুমি ওই সিটে নাও না, অসুবিধা কি? প্রোটন রিসিভ ওরে দিয়ে করাও, ওই যে প্রোটনটাকে রিসিভ করাও। বাবা স্যার এটাও নেগেটিভ ওটাও নেগেটিভ, দেখছো অথচ কেমন রিঅ্যাকশন? কারণ ও তো তার অ্যাটিটিউড করবে, সে প্রোটন দিবে, তাহলে প্রোটন দিয়ে তার কাছে কি থাকবে? CO2 মাইনাস, আর প্রোটন নিয়ে আর এইটার ওইতে কি হয়ে যাবে? ওয়াটার। তোমাকে দেখতে হবে কে কি করলো, এ প্রোটন ডোনেট করেছে আর এসে অ্যাকসেপ্ট করছে, এ ডোনেট করছে ও অ্যাকসেপ্ট করছে, এ ডোনেট করছে সে অ্যাকসেপ্ট করছে। তোমার ওরে ডোনার এস্টাবলিশ করা দরকার, ওরে ডোনার হিসেবে এস্টাবলিশ করা দরকার।
যার হিসেবে তুমি যা যে একটা রিসিভার নিয়ে আসছো, একটা অ্যাকসেপ্টর নিয়ে আসছো, তাহলে এটা একটা অ্যাসিড। ইজ আ বেস, এবার বলতেছে যে এটাকে বেস, তার মানে এবার প্রোটনকে অ্যাকসেপ্ট করবে। ইচ্ছা করে লিখছি, এটা এমন না নিয়ম আছে যে ওটা পরে লিখতে হবে, এমন কোনো নিয়ম নাই, মানে যা দেখা যাবে সে রিসিভ করবে, এবার কারোর ডোনার নিয়ে আসো, যে কিনা প্রোটন ডোনেট করবে এমন কাউকে নিয়ে আসো, প্রোটন যে কিনা ডোনেট করবে, আরে বাবা খুশি মতো একজনকে নিয়ে আসো, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিয়ে আসো, যে কিনা প্রোটন ডোনেট করবে, তাহলে ও প্রোটন ডোনেট করবে, সে অ্যাকসেপ্ট করবে, করে কি হয়ে যাবে, তাহলে ও প্রোটন ডোনেট করে ওর কাছে কি থাকবে, সহজ ক্যালকুলেশন। তাহলে তুমি এরকম মানে দেখাতে পারবা যে কোনটা এম্ফোটেরিক কেন, আর প্রোটনিক কনসেপ্ট দিয়ে কিভাবে সেটা এক্সপ্লেন করবা, প্রোটনিক কনসেপ্ট দিয়ে তুমি এটা এক্সপ্লেন করবা। তাহলে এই হচ্ছে কি ব্রোনস্টেড লাউরি কনসেপ্টের মানে ফার্স্ট অফ অল কনসেপ্ট শেয়ার করলাম, এন্ড কনসেপ্টের পরে এই দুইটা এক্সপ্লেনেশন দিলাম, কারণ এই আইডিয়াটা ব্রোনস্টেড লাউরি কনসেপ্টের আইডিয়া। এবার এসো, ব্রোনস্টেড লাউরি কনসেপ্ট শেষ হয়নি এখনো, আরেকটা ব্যাপার রয়ে গেছে, ইম্পর্টেন্ট একটা ব্যাপার রয়ে গেছে, তা হচ্ছে কনজুগেট অ্যাসিড অ্যান্ড কনজুগেট বেস। এই আইডিয়াটা খুব ইম্পর্টেন্ট একটা আইডিয়া, কনজুগেট অ্যাসিড এন্ড কনজুগেট বেস, conjugate acid and conjugate base, conjugate acid and conjugate base, ফলো করি। আচ্ছা আমরা কি ইন দ্য মিন টাইম আমাদের আইডিয়া হয়ে গেছে না যে যারা প্রোটন ডোনার বা যারা অ্যাসিড তারা যখন প্রোটন ডোনেট করে তখন কি হয়ে যায়, রিসিভার বা অ্যাকসেপ্টর, ভাইস ভার্সা যারা অ্যাকসেপ্টর তারা আবার অ্যাকসেপ্ট করার পরে কি হয়ে যায়, ডোনার। তাহলে আমরা কি বলতে পারতেছি না যে অ্যাসিড টার্নস টু বেস, বেস টার্নস টু অ্যাসিড, অ্যাসিড বেসে টার্ন করে, বেস অ্যাসিডে টার্ন করে। তাহলে একটা অ্যাসিড থেকে যে বেস টার্ন করলো ওটা তার কনজুগেট, যে বেস থেকে যে অ্যাসিডটা টার্ন করলো সেটা তার কনজুগেট, মানে অ্যাসিডের কনজুগেট বেস, বেসের কনজুগেট অ্যাসিড, অ্যাসিডের কনজুগেট বেস, বেসের কনজুগেট অ্যাসিড, এটা একটা রিভার্সিবল প্রসেস, এন্ড এটা একটা রিভার্সিবল প্রসেস। ফর এক্সাম্পল HCl প্লাস অ্যামোনিয়া, HCl plus ammonia where NH4 positive and Cl নেগেটিভ হবে, তাই তো? হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা কি একটা অ্যাসিড, এইটা কি প্রোটন অ্যাকসেপ্ট করছে, তো বেস। হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাসিড বিকজ এটা প্রোটন ডোনেট করে, এটা প্রোটন ডোনেট করছে, কিভাবে দেখতে পাচ্ছ যে এটা প্রোটন ডোনেট করছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের দিকে ফিঙ্গার প্রেস করো, করে দেখো যে এ কি করছে, প্রোটন ডোনেট করছে, যারা প্রোটন ডোনেট করে তারা অ্যাসিড। অ্যামোনিয়া কি করছে, দেখলো যে প্রোটন অ্যাকসেপ্ট করছে, তো অ্যামোনিয়া দিকে ফিঙ্গার নিয়ে দেখতেছো যে অ্যামোনিয়াটা প্রোটন অ্যাকসেপ্ট করছে, আর যারা প্রোটন অ্যাকসেপ্ট করে তারা বেস। তাহলে এইদিকে এটা অ্যাসিড, এটা বেস। আবার এইটা কি রিভার্সিবল না, তাহলে এর দিকে আবার ফিঙ্গার নাও, ফিঙ্গার নিয়ে আবার এদিকে ফিরে আসো, এই যে, তাহলে এ কি করছে, এর থেকে এদিকে তাকালে মনে হয় প্রোটন সে ডোনেট করছে, এর থেকে এর দিকে তাকালে কি মনে হয় প্রোটন ডোনেট করছে না, তাহলে প্রোটন যদি ডোনেট করে তাহলে কি তুমি কি বলবা, অ্যাসিড। এটাকে তুমি যদি অ্যাসিড মেনশন করো, তোমাকে কেউ কি প্রিভেন্ট করবে যে তুমি এখানে অ্যাসিড লিখতেছো কেন, রাইট সাইডে প্রোডাক্টের সাইডে কেন অ্যাসিড লেখো, তুমি তখন লজিকটা বুঝিয়ে দিতে পারবে না যে এটা তো এই যে ডাইরেকশন দেখেন, এখান থেকে এখানে এসে কিভাবে আসছে, প্রোটন দিয়ে আসছে, তার মানে সে অ্যাসিড। আর এদিকে তাকায় বলতে তো ও কি করছে, ওর ডাইরেকশন দেখো তো কি করছে, আগে এখান থেকে এখানে আসছে, কি করছে সে, প্রোটন এক্সেপ্ট করছে, তাহলে যারা প্রোটন এক্সেপ্ট করছে তারা কি বেস। তাহলে আমি যখন লেফট হ্যান্ড রাইট মেনশন করবো, তুমি কিন্তু নিচে নিচে দেখে দেখে বলে দিতে পারবা যে এটা কি অ্যাসিড না বেস। তাহলে এটা অ্যাসিড বেস থেকে নতুন করে আবার অ্যাসিড বেসই হচ্ছে।
তাহলে এই অ্যাসিড থেকে এই বেস হচ্ছে না, এটা মনে করো অ্যাসিড 1, তার থেকে যেহেতু হইছে তো এটা বেস 1, আর এটাকে আমরা নাম দিলাম বেস 2, তার থেকে যেহেতু হইছে এটাকে নাম দিলাম অ্যাসিড 2। তাহলে এখানে কনজুগেট কারা? অ্যাসিড 1 এর সাথে বেস 1 কনজুগেট, আর বেস 2 এর সাথে অ্যাসিড 2 কনজুগেট। তাহলে এরা হচ্ছে কনজুগেট, এরা হচ্ছে কনজুগেট। এরা হচ্ছে কনজুগেট, এটার সাথে এটা কনজুগেট, এটার সাথে এটা কনজুগেট। তুমি যদি বলো যে এটা কার কনজুগেট, আমি বলবো এর কনজুগেট। আমাকে যদি বলো যে এটা কার কনজুগেট, আমি বলবো এটা এর কনজুগেট। আচ্ছা, এবার আমি যদি বলি যে এটা তো বেস, এর কনজুগেট অ্যাসিড কি, এটা আমি তার মানে আমার কোশ্চেনটা কি দেখছো? এটা তো বেস, এর কনজুগেট অ্যাসিড কি, তুমি বলবো এটা। আমি বললাম এটা তো অ্যাসিড, এর কনজুগেট বেস কি, তুমি বলবো এটা। তুমি বললা এটা বেস, আমি বললাম এটা তো বেস, এটার কনজুগেট অ্যাসিড কি, এটা। এটা যদি অ্যাসিড হয় তাহলে কনজুগেট বেস কি, এটা। তার মানে কনজুগেট কি, ইচ আদার। এমন না যে এরা রিঅ্যাক্ট অ্যাসিড বেস আর এরা তাদের কনজুগেট, এমন না। এইটা দেওয়া থাকলে এটা কনজুগেট, এটা দেওয়া থাকলে এটা কনজুগেট, এটা দেওয়া থাকলে এটা কনজুগেট, এটা দেওয়া থাকলে এটা কনজুগেট। বুঝছো না এই কথাটা? আর অ্যাসিডের কনজুগেট বেস, বেসের কনজুগেট অ্যাসিড। বুঝতে পারছো তো কাহিনীটা? জি স্যার। আচ্ছা, যদি এটা বুঝতে পারো তাহলে আমাকে একটা অ্যান্সার করবে এখন। হুইচ অফ দা ফলোইং ইজ conjugate acid of OH minus? অ্যান্সার করো। Which of the following is conjugate acid of OH minus? স্যার H2O। Which of the following is conjugate acid of OH minus? এর আনসার হচ্ছে H2O। কারণ তোমার হিসেব কি, OH মাইনাসের কনজুগেট অ্যাসিড, OH মাইনাসের কনজুগেট অ্যাসিড, OH মাইনাসের কনজুগেট অ্যাসিড। তাহলে এটা নিচে কি, বেস, বেস মানে প্রোটন অ্যাকসেপ্ট করবে, প্রোটন অ্যাকসেপ্ট করে সে কি হবে, তাহলে OH মাইনাস এর কনজুগেট অ্যাসিড চাইছে। তাহলে OH মাইনাস নিচে কি, বেস, বেস মানে প্রোটন অ্যাকসেপ্ট করবে। তোমাকে দেখতে হবে যে প্রোটন অ্যাকসেপ্ট করার পরে নিচের কোনটা পাওয়া যায়, OH প্রোটন অ্যাকসেপ্ট করার পরে কোনটা পাওয়া যায়। এই হচ্ছে কনজুগেট অ্যাসিড এন্ড কনজুগেট বেসের আইডিয়া। এটাই হচ্ছে কনজুগেট অ্যাসিড এন্ড কনজুগেট বেসের আইডিয়া। আন্ডারস্টুড? জি স্যার। এই হচ্ছে ব্রোনেস্টেড লাউরি কনসেপ্ট। মানে কনজুগেট অ্যাসিড অফ OH মাইনাস মানে এটা হচ্ছে আগে রিঅ্যাকটেন্ট অবস্থায় আছে স্যার, রিঅ্যাকটেন্ট হচ্ছে OH মাইনাস, আর হ্যাঁ, যখন তাহলে অ্যাসিডে প্রোডাক্টে কি? যাচ্ছে তখন হচ্ছে প্রোডাক্টে H2O হচ্ছে, তখন এটা হবে হ্যাঁ হ্যাঁ, এই অ্যাসিড তো। H2O। আচ্ছা স্যার। হ্যাঁ হ্যাঁ, তখন H2O অ্যাসিড হয়ে গেছে। H2O কিন্তু এখন অ্যাসিড। একটা স্টুডেন্ট কিন্তু ভালো কনসেপ্ট না থাকলে তার মাথায় ওয়াটার কিন্তু আসবে না, সে চিন্তা করবে খুঁজবে অ্যাসিড। অনেকেই খুঁজবে কি, অ্যাসিড খুঁজবে। আমি এখানে অ্যাসিড খুঁজতে বলছি না, আমি ঠিক পার্টিকুলার কোনো অ্যাসিড খুঁজতে বলছি। অ্যাসিড তো এখানে অনেকেই, সবাই তো অ্যাসিড এছাড়া। লাস্ট কনসেপ্ট, লুইস কনসেপ্ট।
লুইস কনসেপ্ট। তো তোমাদের সাথে আজকে আর্হিনিয়াস কনসেপ্ট শেয়ার হয়েছে পরবর্তীতে ব্রনস্টেড কনসেপ্ট, এখন শেয়ার হতে যাচ্ছে লুইস কনসেপ্ট। তার মানে তোমাদের সবসময় তোমাদের এই গ্রুপটাতে তোমার একটা তোমাদের এই ক্লাসটা মানে সবসময় কি কনসেপ্ট অফ অ্যাসিড বেস দরকার। ফাইন্ড দিস ক্লাস লুইস কনসেপ্ট। এবার লুইস কনসেপ্টটা হচ্ছে ইলেকট্রনিক কনসেপ্ট। লুইস কনসেপ্ট হলো ইলেকট্রনিক কনসেপ্ট। ব্রনস্টেড কনসেপ্ট হচ্ছে প্রোটনিক কনসেপ্ট। ব্রনস্টেড লাউরিটটা হচ্ছে প্রোটনিক কনসেপ্ট, আর লুইসেরটা হচ্ছে ইলেকট্রনিক কনসেপ্ট। ইলেকট্রনিক ইলেকট্রনিক কনসেপ্ট। তাহলে নাও শেয়ার করব আমরা লুইস কনসেপ্ট। লুইস কনসেপ্ট, হ্যাঁ। তাহলে এই কনসেপ্টে একইভাবে অ্যাসিড কি, লুইস কনসেপ্টে হোয়াট ইজ অ্যাসিড, লুইস কনসেপ্টে হোয়াট ইজ অ্যাসিড, দ্য সাবস্টেন্স which accepts pair electron is called acid. The substance which accepts pair electron. প্রোটনিক কনসেপ্টের ডিল হচ্ছে প্রোটন, প্রোটনিক কনসেপ্টের ডিল হচ্ছে প্রোটন দিয়ে, মানে প্রোটনিক কনসেপ্টের ডিল হচ্ছে প্রোটন। একজন প্রোটন দিবে, অন্যজন প্রোটন নিবে। দুইটা সাবস্টেন্সের মধ্যে ডিফারেন্সিয়েট করে কে? প্রোটন। ডিল কি নিয়ে? প্রোটন। বাট লুইস কনসেপ্ট যেটা বা ইলেকট্রনিক কনসেপ্টটা এখন, এই কনসেপ্টটার ডিল হচ্ছে পেয়ার ইলেকট্রন। এই কনসেপ্টের ডিল হচ্ছে পেয়ার ইলেকট্রন, কেউ দিবে কেউ নিবে। এক্ষেত্রে অ্যাসিড হচ্ছে যারা কিনা পেয়ার ইলেকট্রন একসেপ্ট করবে। The substance which accepts pair electron. The substance which accepts pair electron. আমাদের নরমাল যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা মনে রাখতে পারি প্রোটনিক কনসেপ্ট, আমরা মনে রাখতে পারি যে প্রোটন ডোনেট করলে অ্যাসিড। লুইস কনসেপ্ট কিন্তু সরাসরি মনে থাকে না। আমাদের মনে থাকে যে অ্যাসিড হচ্ছে যারা প্রোটন ডোনেট করে, অ্যাসিড হচ্ছে যারা প্রোটন ডোনেট করে। তাহলে লুইস কনসেপ্ট কিভাবে মনে রাখবা? যে অ্যাসিড হচ্ছে প্রোটন ডোনেট করে কিন্তু ইলেকট্রন একসেপ্ট করে, উল্টাটা না? মানে প্রোটনিক কনসেপ্টটা যেহেতু পপুলার, প্রোটন ডোনেট করলে যেহেতু অ্যাসিড, এটাই যেহেতু বেশিরভাগ আমাদের এক্সারসাইজ হয়, ঠিক আছে, ওইটাই মনে রাখো যে প্রোটন ডোনেট করলে অ্যাসিড। কিন্তু লুইস কনসেপ্ট যেহেতু ইলেকট্রনিক কনসেপ্ট, ইলেকট্রন কি করবে? তোমার কথা উত্তর হচ্ছে প্রোটন ডোনেট করবে, প্রোটন ডোনেট করবে তাহলে ইলেকট্রন একসেপ্ট করবে, ঠিক কিনা? তাহলে the substance which accepts pair electron, অবশ্যই এখানে কথা হলো পেয়ার ইলেকট্রন। The substance which accepts pair electron is called acid. Is called acid. Is called acid. For example, boron trichloride is called Lewis acid. আচ্ছা, এতক্ষণ ধরে অ্যাসিড বেস কনসেপ্ট যে আগেরগুলো করালাম, আমরা কি এইরকম কোন নাম দিছিলাম? দেইনি। কোন অ্যাসিডকে আবার কারণ নামে আমি বলছিলাম যে এটা ওই অ্যাসিড, এটা সেই অ্যাসিড। কিন্তু এই কনসেপ্টে এসে এটা একটা নিউ এডিশন, ঠিক না? এই কনসেপ্ট আসার পরে এটা একটা নিউ এডিশন যে আমরা কাউকে দেখে বলতেছি যে এটা একটা লুইস অ্যাসিড। কেন এমনটা? একজনকে কি করে এরকম বলা যায় যে সে লুইস অ্যাসিড? এই কারণেই এটাকে লুইস অ্যাসিড ধরা হয় যে এরকম কিছু কিছু আছে যাদেরকে লুইস অ্যাসিড ধরা হয়, অর্থাৎ যারা কিনা শুধুমাত্র ইলেকট্রনিক কনসেপ্ট দিয়ে যাদেরকে এক্সপ্লেইন করা হয়, বা যদি তুমি তাদেরকে ইলেকট্রনিক কনসেপ্ট দিয়ে এক্সপ্লেইন করো, বা তোমার আইডিয়া হচ্ছে যে এদের ইলেকট্রনিক কনসেপ্টটা,
অর্থাৎ এরা অন্য কোনো ক্রাইটেরিয়াতে অ্যাসিড হিসেবে আসে না। এটা দেখবা যে অন্য কোনো ক্রাইটেরিয়াতে অ্যাসিড হিসেবে আছে কি? আর্হেনিয়াস কনসেপ্টে আছে? আর্হেনিয়াস কনসেপ্টে আছে না। প্রোটনিক কনসেপ্টে আছে? প্রোটনিক কনসেপ্টেও আছে না। এটা যে অ্যাসিড, এটা আর্হেনিয়াস কনসেপ্টেও আছে না, এটা ব্রনস্টেড কনসেপ্টেও আছে না। এটা শুধুমাত্র লুইস কনসেপ্টে আছে যে এটা একটা অ্যাসিড। কারণ লুইস কনসেপ্ট যেভাবে বলছে যে যারা পেয়ার ইলেকট্রন একসেপ্ট করে তারাই হচ্ছে অ্যাসিড। তো যারাই পেয়ার ইলেকট্রন একসেপ্ট করবে তারাই অ্যাসিড। তার মানে এখানে প্রোটন নেসেসারি না। তাহলে এই যে প্রোটনিক কনসেপ্ট থেকে এটার আরেকটা ইমপ্রুভমেন্ট, এবং আমরা এই লুইস কনসেপ্টের রেসপেক্টে আমরা প্রোটনিক কনসেপ্টটাকে লিমিটেড মনে করতে পারি। লুইসের কনসেপ্টে প্রোটনিক কনসেপ্ট এখন কি হয়ে গেল? লিমিটেড, যে তার লিমিটেশন আছে, ঠিক না? তাহলে এখন বোঝা গেল যে প্রোটনিক কনসেপ্টের কি আছে? লিমিটেশন আছে। কার কাছে? লুইস কনসেপ্টের কাছে। কারণ লুইস কনসেপ্ট বোরন ট্রাইফ্লোরাইড ইজ অ্যান অ্যাসিড সেটা প্রুভ করতে পারছে। তাহলে ফর এক্সাম্পল যে বোরন ট্রাইফ্লোরাইড একটা লুইস অ্যাসিড, তার কারণটা হচ্ছে যে লুইস কনসেপ্টে বলছে যে যারা পেয়ার ইলেকট্রন একসেপ্ট করে এরা হচ্ছে অ্যাসিড, এবং বোরন ট্রাইফ্লোরাইড সেই পেয়ার ইলেকট্রন একসেপ্ট করে। বোরন ট্রাইফ্লোরাইড পেয়ার ইলেকট্রন একসেপ্ট করে, এবং মনে করো সেটা নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন একসেপ্ট করতে দেখছি না আমরা? নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন তো আমরা একসেপ্ট করতে দেখেছি। কখন? একটু তোমাদেরকে পিছনে নিয়ে যাই, অনেক পিছনে, কোঅর্ডিনেট বন্ড যখন ফর্ম করে। তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কোঅর্ডিনেট বন্ড হচ্ছে পেয়ার অফ ইলেকট্রনের ডিলিং। কোঅর্ডিনেট বন্ডই কিন্তু পেয়ার অফ ইলেকট্রনের ডিলিং, মনে রাখো এবং তোমাদের মনে করার চেষ্টা করো। কেমিক্যাল বন্ডে কোঅর্ডিনেট বন্ড কোন বন্ড? যে বন্ডটা দুইটা বডির মধ্যে হয়, যেখানে একটা বডি কি করে? পেয়ার ইলেকট্রন দেয়। অর্থাৎ দুইটা অ্যাটম ইলেকট্রন শেয়ার করে কিন্তু একটা অ্যাটমের কাছ থেকে আসে। দুইটা অ্যাটম ইলেকট্রন শেয়ার করে কিন্তু একটা অ্যাটমের কাছ থেকে দুইটা ইলেকট্রন আসে, পেয়ার হিসেবে আসে, এবং দুইজনে শেয়ার করে। সেটা কি কোঅর্ডিনেট বন্ড না? তাহলে এটা তো আমাদের মানতে হবে যে যত কোঅর্ডিনেট বন্ড আছে সেই কোঅর্ডিনেট বন্ডে যারা কিনা অ্যাকসেপ্টর তারাই অ্যাসিড। কোঅর্ডিনেট বন্ড যেখানে আছে সেখানেই অ্যাসিড বেস কনসেপ্ট আছে। কোঅর্ডিনেট বন্ড যেখানে আছে সেখানেই অ্যাসিড বেস কনসেপ্ট আছে, এবং সেটা হচ্ছে লুইস কনসেপ্ট। তাহলে কোঅর্ডিনেট বন্ডে আমরা দেখেছিলাম যে অ্যামোনিয়া লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করে, বোরন ট্রাইফ্লোরাইড সেটা শেয়ার করে, এবং অ্যারো দিয়ে সেটা বোঝানো হয়, আর সেটা ছিল কোঅর্ডিনেট বন্ড। বাট আমরা এখানে এইটাকেই লুইস কনসেপ্টে যেহেতু বোরন ট্রাইফ্লোরাইড দিস মোমেন্ট কি করছে? লোন পেয়ার ইলেকট্রন একসেপ্ট করছে, তাহলে বোরন ট্রাইফ্লোরাইড মাস্ট বি অ্যান অ্যাসিড। বোরন ট্রাইফ্লোরাইড মাস্ট বি অ্যান অ্যাসিড অ্যাকর্ডিং টু দিস কনসেপ্ট। তাহলে অ্যাসিড হচ্ছে the substance which accepts pair of electron is called acid. Boron trifluoride is an acid because it accepts pair of electron. It accepts pair of electron, so that it is acid. And একটা MCQ very frequent আসবে যে which of the following is Lewis acid, and option এটা, এটাই থাকবে সেখানে অপশন হিসেবে। Base Lewis concept the substance which donates pair electron, তাহলে the substance which donates pair electron is called base. তারাই base। আর আমাকে নতুন এক্সাম্পল নেওয়া লাগতেছে না, সেম সিমিলার এক্সাম্পল। তো এখানে আমরা আইডেন্টিফাই করলাম হলো অ্যাসিড, এখানে আইডেন্টিফাই করলাম অ্যাসিড, আর এখান থেকে আইডেন্টিফাই করলাম বেস। তো বিটুইন দেম একটা অ্যাসিড একটা বেস তো হতেই হবে। এটা হচ্ছে অ্যাসিড আর এটা হচ্ছে বেস। যে কিনা লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করলো সে অ্যাসিড, আর যে পেয়ার ইলেকট্রন একসেপ্ট করলো সে হচ্ছে বেস। সরি, উল্টো, যে পেয়ার ইলেকট্রন একসেপ্ট করলো সে অ্যাসিড, আর যে পেয়ার ইলেকট্রন ডোনেট করলো সে হচ্ছে বেস।
and remember this example only, and this is Lewis concept, electronic concept. তাহলে there are three concepts you have to remember: Arrhenius concept, Bronsted-Lowry protonic concept, and protonic concept এর বেশ কিছু মানে elaboration ছিল। then হচ্ছে Lewis concept. What is Lewis concept? What is acid? What is base? Why this is an acid? Why this is an acid? Which this is in base? মানে লুইস অ্যাসিড লুইস বেস কেন বলবো এটাকে আমরা যদি বলে যে লুইস অ্যাসিড কেন বলো, আমি বলবো যে এটা পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করে বলে। এটাকে দিয়ে যদি বলে এটাকে লুইস বেস কেন বলো, আমি বলবো যে পেয়ার ইলেকট্রন ডোনেট করে বলে। তাহলে এই হচ্ছে অ্যাসিড বেজের কনসেপ্ট। দেয়ার আর থ্রি কনসেপ্টস অফ অ্যাসিড বেজ, রিমেম্বার। এন্ড অ্যাসিড বেজ কনসেপ্ট হলে প্লিজ এর বেশি আমার মনে হয় দরকার হবে না। যতটুকু বললাম এতটুকু রিমেম্বার, দেখবা যে তোমার ইফেক্টিভ হবে, এন্ড এর বেশি লাগবেও না।